সবাইকে স্বাগতম। চলো আজ আমরা বিশ্বের কিছু মজার ও গুরুত্বপূর্ণ খবর জেনে নিই। আমেরিকা জুড়ে মৌমাছির মতো পরাগায়নে সাহায্যকারী প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। এটি আমাদের পরিবেশ এবং চাষাবাদের জন্য খুবই চিন্তার বিষয়। মধু সংগ্রহকারী মৌমাছিরা বিভিন্ন ফুল থেকে মধু খেতে পারে, কিন্তু এক ধরনের পরজীবী পোকার কারণে তারা ভাইরাস দ্বারা আক্রান্ত হচ্ছে, যা প্রাপ্তবয়স্ক এবং শিশু মৌমাছি উভয়কেই সংক্রমিত করছে। মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি নিয়ে এসেছেন। যেমন বি-ওয়াইজ নামে একটি কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে মৌচাক তৈরি করেছে। এই মৌচাকগুলো মৌমাছিদের স্বাস্থ্যের খেয়াল রাখে এবং প্রয়োজনে তাদের চিকিৎসাও করে। এর পাশাপাশি মৌমাছি নিয়ে গবেষণা করে এমন একটি গুরুত্বপূর্ণ গবেষণাগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটা হলে মৌমাছিদের বাঁচানোর এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা ব্যাহত হবে। আমাদের পরিবেশের ভারসাম্য এবং খাবারের নিরাপত্তা রক্ষার জন্য মৌমাছিদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুব জরুরি। চীনের গুইঝাও প্রদেশে অবিরাম বর্ষার কারণে দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। রংজিয়াং কাউন্টির দুলীয় নদীর জলস্রোত রেকর্ড 11,400 ঘনমিটারে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে প্রায় 11 মিটার উঁচু। কর্মকর্তারা জানিয়েছেন 18 জুন থেকে শুরু হওয়া বৃষ্টির পর এই পাহাড়ি প্রদেশের কিছু জায়গায় জলের স্তর গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। অনেকদিন ধরে মনে করা হতো যে রানী হাতশেপসুতের মূর্তিগুলো তার সৎ পুত্র তৃতীয় থুতমোস হিংসার বশবর্তী হয়ে ভেঙে ফেলেছিলেন, কিন্তু সম্প্রতি অ্যান্টিকুইটি পত্রিকায় প্রকাশিত একটি গবেষণা এই ধারণাটিকে চ্যালেঞ্জ করেছে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ববিদ জুন অং 1920 দশকের খনন কার্যের রেকর্ড পুনরায় পরীক্ষা করেছেন। তিনি দেখেছেন যে 3,500 বছরের পুরনো মূর্তিগুলোর বেশিরভাগই ঘাড়, হাঁটু এবং গোড়ালির মতো জয়েন্টগুলোতে নিয়ম মেনে ভাঙা হয়েছিল, কিন্তু অনেক মূর্তির মুখ অক্ষত ছিল। এই পদ্ধতিটি পুরুষ ফারাওদের মূর্তি ভাঙার রীতির মতোই। এই রীতিকে রিচুয়াল ডিঅ্যাক্টিভেশন বলা হয়, যার মানে হল মূর্তির আধ্যাত্মিক শক্তি নিষ্ক্রিয় করা। এই গবেষণা থেকে বোঝা যায় যে মূর্তি ভাঙাটা কোনো নারী শাসকের স্মৃতি মুছে ফেলার চেষ্টা ছিল না, বরং এটি ছিল একটি প্রথাগত ধর্মীয় রীতি। গবেষক নিশ্চিত করেছেন যে তৃতীয় থুতমোস রানীর নাম বিভিন্ন স্মৃতিস্তম্ভ থেকে মুছে ফেলার আদেশ দিয়েছিলেন, কিন্তু এর কারণ সম্ভবত ছিল ধর্মীয় নিয়ম, সম্পদের পুনর্ব্যবহার আর রাজনীতি, শুধুমাত্র শত্রুতা বা লিঙ্গবিদ্বেষ নয়। এই গবেষণা মিশরের অন্যতম সফল নারী ফারাও হাতশেপসুতের ইতিহাসকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। তিনি তার 15 বছরের শাসনামলে বাণিজ্য পথ প্রসারিত করেছিলেন এবং অনেক বড় বড় নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ডাবলিন শহরে অনুষ্ঠিত বিশ্ব তামাক নিয়ন্ত্রণ সম্মেলনে তাদের গ্লোবাল টোব্যাকো এপিডেমিক 2025 প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে প্রায় 2 দশকের মধ্যে প্রথমবারের মতো ধূমপান নিয়ন্ত্রণের অগ্রগতি ধীর হয়ে গেছে। সংস্থার মহাপরিচালক ড তেদ্রোস আধান গব্রেউস সরকারদের আগামী বছরের মধ্যে অন্তত একটি নতুন এমপাওয়ার পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আবগারি শুল্ক বা ট্যাক্স বাড়ানোই হল তামাকের ব্যবহার কমানো এবং স্বাস্থ্য খাতে আয় বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন ওয়ান্টারিও এবং অ্যাথাবাস্কা বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি আন্তর্জাতিক দল অনুমান করেছে যে 2024 ওয়াইয়ার-4 নামের একটি গ্রহাণুর 2032 সালের 22 ডিসেম্বর চাঁদে আঘাত করার 4.3% সম্ভাবনা আছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে মে মাসে করা পর্যবেক্ষণ থেকে এই নতুন সম্ভাবনার কথা জানা গেছে। আগে এই সম্ভাবনা ছিল 3.8%। পৃথক পরিমাপে পৃথিবীতে এই গ্রহাণুর আঘাতের ঝুঁকি প্রায় সম্পূর্ণ দূর হয়ে গেছে, যা এখন মাত্র 0.0017% নেমে এসেছে। নাসা স্পেস এক্স এবং অ্যাক্সিয়ম স্পেসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিয়ম মিশন 4 পাঠানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এই মিশনটি 25 জুন বুধবার পূর্ব আমেরিকার সময় অনুযায়ী ভোর 2:31 মিনিটে কেনেডি স্পেস সেন্টারের প্যাড 39A থেকে উৎক্ষেপণ করা হবে। এর জন্য একটি ফ্যালকন 9 রকেট ব্যবহার করা হবে। এই রকেটের প্রথম অংশটি উৎক্ষেপণের পর কেপ ক্যানাভেরালের ল্যান্ডিং জোন 1-এ ফিরে আসার চেষ্টা করবে। কোনো সমস্যা হলে 24 ঘণ্টা পরে উৎক্ষেপণের আরেকটি সুযোগ থাকবে। এই 14 দিনের মিশনে 4টি নতুন মহাকাশ যান ক্রু ড্র্যাগন C-213 ব্যবহার করা হবে, যা স্পেস এক্সের তৈরি শেষ ক্যাপসুল। এই ফ্লাইটের কমান্ডার হিসেবে থাকবেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন। এর মাধ্যমে তিনি মহাকাশে 675 দিন থাকার মার্কিন রেকর্ড আরও বাড়িয়ে নেবেন। তার সাথে পাইলট হিসেবে থাকবেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং মিশন বিশেষজ্ঞ হিসেবে পোল্যান্ডের স্লাও উজনান্সকি উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু।
এই দুইজন ৪০ বছরের বেশি সময় ধরে নিজ নিজ দেশের হয়ে মহাকাশ যাত্রা করবেন। চীন তাদের বৈজ্ঞানিক পরিকাঠামোয় দারুণ উন্নতি করেছে। তারা সিচুয়ান প্রদেশের দাওচেং কাউন্টিতে একটি অত্যাধুনিক সৌর দূরবীক্ষণ যন্ত্র বা সোলার টেলিস্কোপ তৈরির কাজ শুরু করেছে। এর লক্ষ্য হল বিশ্বের সর্বোচ্চ সৌর পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা, যা সূর্যের উচ্চমানের ছবি তোলার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এর পাশাপাশি চীন সম্প্রতি আরও ২টি উন্নত জ্যোতির্বিজ্ঞান টেলিস্কোপ প্রকল্প শুরু করেছে। জ্যোতির্বিজ্ঞান ছাড়াও চীনা কোম্পানি ওয়ানি সায়েন্স ফিউশন পাওয়ার বা পারমাণবিক শক্তি পরিমাপের জন্য একটি গবেষণাগার তৈরির ঘোষণা দিয়েছে। দেশটি মহাকাশ প্রযুক্তিতেও এগিয়ে যাচ্ছে। তারা তরল অক্সিজেন মিথেন রকেট ইঞ্জিনের জন্য প্রথমবারের মতো ৯টি ইঞ্জিনের একটি গুচ্ছ পরীক্ষা সফলভাবে সম্পূর্ণ করেছে। এইসব উন্নয়ন প্রমাণ করে যে চীন সৌর পর্যবেক্ষণ, পারমাণবিক ফিউশন এবং রকেট চালনার মতো উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক নিবেশ করছে এবং সফলতাও পাচ্ছে। ২০২৫ সালে গবেষকরা অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস নামক একটি বিষাক্ত ছত্রাক থেকে একটি নতুন ধরনের অণু শনাক্ত করেছেন। ঐতিহাসিকভাবে এই ছত্রাকটি তুতানখামুনের সমাধির খননকার্যের সময় মৃত্যুর ঘটনার সাথে যুক্ত ছিল, যা ফারাওয়ের অভিশাপ নামে পরিচিত ছিল। মিশরের এই ফারাওয়ের সমাধিস্থলে পাওয়া ছত্রাকটি লিউকেমিয়া কোষের বিরুদ্ধে শক্তিশালী এবং সুনির্দিষ্ট প্রভাব দেখিয়েছে। এটি বর্তমানে ব্যবহৃত FDA অনুমোদিত চিকিৎসার মতোই কার্যকরী হতে পারে। এই পরিবর্তিত অণুগুলো কোষ বিভাজনকে বাধা দেয়, যা ক্যান্সার চিকিৎসায় একটি সম্ভাবনাময় অগ্রগতির ইঙ্গিত দেয়। এই আবিষ্কার একটি প্রাচীন কিংবদন্তিকে একটি প্রাচ্যময় সফলতায় রূপান্তরিত করেছে এবং ক্যান্সার, বিশেষ করে লিউকেমিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নতুন আশা জাগিয়েছে। আশা করি তোমরা নতুন কিছু জানতে পেরেছ।